আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হলো সানডের ভিডিও ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। এটা হলো আমার ভাইয়ের বাসা। তো ভাবি বলছিলেন যে চলে আসো, দুপুরে একসাথে সবাই লাঞ্চ করব। যেই বলা সেই কাজ, নাতনিকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম। কিন্তু আসার পরে আরিয়ান আলবিনের মন খুব খারাপ ছিল, কারণ ওরা এসে ওদের কোনো কাজিনকে পায় নাই। ওরা মনে করেছিল ওদের কাজিনরা আসবে, তো ওরা খেলা করবে। তো সবাই একটু ব্যস্ত থাকাতে অন্য কেউ আসতে পারে না, শুধু আমরা আসছিলাম। আমার আরেক ভাই আসছিল, আর এই যে নোরামণি কি জানি করছিল, আরিয়ান আলবিনকে টয় বের করে দিচ্ছিল। আর এই যে ভাবি মজার মজার রান্নাগুলো করেছে। সবগুলি খাবারই মাসাল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর ভাবির হাতে রান্না সবসময় মজা, আমার কাছে সবসময় ভালো লাগে। আর ভাবির পোলাওটা বিশেষ করে এত মজা, এত সুন্দর করে রান্না করেন সবসময়। তো এই যে ভাবি সবার জন্য খাবার রেডি করছিল, তো আমরা একে একে খাবার নিয়ে নিলাম। আমার ভাইয়ের মেয়েও ছিল এখানে। আর আরিন আলবিনের এই যে বললাম না, ওর অন্য কাজিনরা আসে না, ওর মনটা বেশি ভালো ছিল না। আর খাওয়া দাওয়ার পরে মজা করে আড্ডা দিব বলছিলাম, যে খাওয়া শেষ করে। আর আমার হাজব্যান্ড বলছিল ভাবি সবগুলি খাবার অনেক মজা হয়েছে, 10/10। আর আমি বলছিলাম এখন আর নাম্বার দেওয়ার সময় নেই, সবাই অনেক ভালো রাঁধুনি হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, আড্ডা দেওয়ার পরে ভাবি আবার আরেক খাবার শুরু করে দিয়েছে। বিকেলবেলা বড়া বানাচ্ছিল, বা পেঁয়াজু বলা যাবে না এটাকে। এটা হলো ভাবি হাফ ডাল হাফ চালের গুঁড়া দিয়ে বানিয়েছে, এত মজা হয়েছিল। আমি বললাম ভাবিকে যে নতুন রেসিপি পেয়ে গেলাম, অন্যরকম মজা ছিল এই খাবারটা। তো সবাই বসে যে খাওয়া হচ্ছিল, আর এখন তো মোবাইলের সময়, মোবাইলেই দেখে। আর ভাবি আবার চাও বানাচ্ছিলেন। বিদেশের ব্যস্ততম সময়ের মধ্যে এভাবে চা খুব কমই বানানো হয়, সবাই ওভেনই বানিয়ে খায়। তো ভাবি বলছিল যে আমি বাংলাদেশ থেকে চাটা বানানো শিখে আসছি, তোমাদেরকে চাটা বানিয়ে দিই, খাও। আমি অবশ্যই চা খাই না, সবার জন্য বানিয়েছিল। তো চার কালারটা দেখুন এত সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছিল। আমি এরকম কালার হলে আসলে লুভ আসে যে একটু খাই, তো আমি একটু খেয়েছিলাম। আর আমি চা খাই না, কারণ হচ্ছে আমি চা খেলে আমি ঘুমাতে পারি না। আপনাদের কি কারো এরকম হয় চা খেলে ঘুমাতে পারেন না? আমি কিন্তু চা খেলে ঘুমাতে পারি না, তার জন্য আমি চা খাই না। সবাই বললে এটা আমার মনের সমস্যা, আমাকে নিয়ে সবাই মজা করে। এটাই তো, যে সবাই বসে চা খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।